আমাদের এলাকাতে যে পাহাড়ি ডলে আমাদের প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ডলে বালু পইরা নষ্ট হয়ে গেছে। আমরা আবাদ করতে পারি না, ফসল হয় না। কারণ এটা যদি ছড়াটা সরকারিভাবে উদ্যোগ নেয় ক্ষুধার, তাহলে আমাদের জমিটার ফসল করা যাবে আর কি। আমরা জমি জামা তো সব এই বালু পাহাড়ি ডলে আয়া এতে জমিন সব নষ্ট হয়েছে, ফসলের জমিন। এখন তো আমরা এতে জমি জামা এতে করতে পারি না। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। পাহাড়ি ডলে এমন আমরা যে ক্ষেত করতেছে তার তলে এমন বালু তলে সব পড়ে গেছে। মনে আমরা কি করবো, কি করে খাইমু? খাওয়ার মতো তো কিছুই নাই। মনে হয় তো বালুর মধ্যে কোনো ফসল হয় না। মনে হয় কয়লার গ্যাসে এমন যেটাই লাগাবেন এই জুইলে লাগায়। সরকারে কি করবো, এটা তো আর করার কিছু নাই। অনেক জমি আমরা ক্ষতি হয়েছে, বালু বন্যায় ক্ষতি হয়েছে। আমরা জমি চাই অনেক আগে থেকে জমি আমরা গৃহস্থ হয়েছে, অনেক বাপদাদার আমল থেকে। ওখানে অনেক দূরেতে অনেক বন্যা ক্ষতি হয়ে গেছে। আমরা অনেক চলারই অনেক কষ্ট। এই জমি চালালে আমরা চলতে পারতেছি না। জমি বন্যা যদি ক্ষতি পূরণ আমরা না করতে পারি, কেমনি চলবো? আমরা অনেক ক্ষতি হয়েছে। আমরা আগামীতে জমিতে দান করা সম্ভব না। আমরা তাহেরপুরের সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়।